যে জীবনের সংগ্রাম আছে সেই জীবনেই একদিন সম্মানের আলো জ্বলে ওঠে। এই গল্প রাহুলের। তেঁতুল নামের গ্রামে মা বাবা হারানো রাহুল ভোরবেলা বাড়িতে একা একা ভাবছে, আজ যদি ভালো বিক্রি হয় রাতে একটু খাবার জুটবে। মা বাবা আমাকে একা রেখে এভাবে চলে যাবে ভাবতে পারি নাই। হে ভগবান, তোমার এই নিষ্ঠুর মহিমায় আমি একা হয়ে গেছি। এই সবজিগুলো এখন আমার ভবিষ্যৎ। যাই বাজারে যাই, কি হবে হবে, এসব নিয়ে বেশি চিন্তা করব না। রাহুল অনেক স্বপ্ন নিয়ে খাবারের চিন্তা করতে করতে সবজি। ওই দেখো, রাহুল সবজি বিক্রি করেছে। এই সবজিওয়ালা রাহুল, এদিকে আয়। হ্যাঁ বন্ধু, বলো, তোমরা কি বাড়ির জন্য সবজি নিবে নাকি? আমরা আতিমের কাছ থেকে সবজি কিনবো? যা, বাজারে গিয়ে সবজি বিক্রি করো। সবজি সবজি, ঢেঁকি শাক কে নেবে? নেয় গো, ঢেঁকি শাক একদম অর্গানিক, প্রতি এটি মাত্র 5 টাকা। নাও গো নাও, আপনারা কেউ নিলে আমি এক মুঠো ভাত খেতে পারবো। কি ছেলে, কত করে দিয়েছো ঢেঁকি শাক? এই তো 5 টাকা আটি। কত আটি দেবো তোমাকে? আমরা বুড়া বুড়ি 2 আটিতেই হবে। এই যে নাও কাকা, ঢেঁকি শাক। আরো কিছু লাগবে তোমাকে? না না, ঠিক আছে, তোমার ব্যবসার ধরন একটু আলাদা, দেখবে একদিন অনেক বড় ব্যবসায়ী হবে। দেখো সবাই, আতিমের ছেলে কষা সবজি বিক্রি করছে। যাকে সবাই অবহেলা করে তার কাছ থেকে কে সবজি কিনবে? হ্যাঁ রে রাহেল, তোর দোকানের কাজ তোর ভাগ্যের মতো খারাপ। দূর হ এই জায়গা থেকে, তোর মতো অসহায় ছেলের জন্য নয়। বন্ধু মিলে হাসাহাসি করে রাহুলের সবজিগুলো পা দিয়ে ফেলে দেয়। পাশের কোনো সহৃদয় দোকান মালিক তা দেখতে থাকে আর মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেগুলো মানুষ হবে না, তারা বাবের টাকায় ফোটানি দেখাচ্ছে। আর এদিকে কষ্ট করা ছেলেটির ওপর অত্যাচার করছে। ছেলেগুলো একদিন বুঝবে কত ধানে কত চাল। আরে বন্ধুরা, কেন এমন করছো? এরকম করো না। হে ভগবান, তুমি একটু দেখো আমি কাকে জানাবো, আমার তো আগে পিছনে কেউ নেই। কেন আমাকে ঘৃণা করে? আমি তো শুধু বাঁচতে চাই। আমি গরিব, মা বাবা নেই বলে কি এত অবহেলা করছে আমাকে?
পরের দিন জায়গা না পেয়ে রাহুল কারো দোকানের সামনে তার দোকান লাগিয়েছে। কে এখানে দোকান দিয়েছে? আমি দাদা, আমি। তুই কোথাকার নেতা হয়েছিস, এখানে দোকান বসিয়েছিস? বলেছি না এখানে দোকান দিবি না একদম, আমাদের ব্যবসা নষ্ট করিস না, যা এখান থেকে দূরে হ। দাদা দাদা আমি তো একা, মা বাবা নেই, কোথাও জায়গা পাই নাই, দয়া করে আমাকে এখানে বসতে দিন। চুপ, একদম চুপ, যা এখান থেকে, দুর্বলদের জন্য জায়গা নয়, যাবি এখান থেকে, জোর করে তাড়িয়ে দেবো। হে ভগবান, এভাবে আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? মা বাবার কাছে আমাকেও তো নিয়ে যেতে পারতে, আমাকে একা রেখে কেন চলে গেলে মা? কিরে, তুই আরো সবজির দোকান দিয়েছিস রাস্তার পাশে? সরাবি এখান থেকে দোকান? তোরা আমার সাথে এমন করিস কেন বারবার? এই শুনছিস তোরা, আতিমের ছেলে কি বলছে? দোকান দিয়েছে তো ভাবছে বেশি বড় হয়ে গেছে। বাস, অনেক হয়েছে, লজ্জা নেই তোদের? হিরো ছেলেকে তাড়াচ্ছ, বাড়ি যাও। তোমাদের মা বাবা এমন আচরণ করা শিখেছে, যাবে তোরা এখান থেকে, যাবে? এই ছেলে, শোনো, থেকে আসো। আমি? হ্যাঁ হ্যাঁ, আসো ওইদিকে। কয়েকদিন ধর দেখছি এই ছেলেগুলো তোমাকে বিরক্ত করছে, তুমি কিন্তু কিছু করতে পারছো না, তুমি কিছু বলছো না কেন? আমি আমি আর কি করব, আমার তো আগে পিছে কেউ নেই, মা বাবা মারা গেছে, সবজি বিক্রি করে যা হয় এটা দিয়ে চলি। তোমার কথা শুনে অনেক খারাপ লাগলো, এই নে 2000 টাকা দিচ্ছি, এটা দিয়ে দোকান ভালোভাবে করিস। কাকু, আমাকে কেন? আমি শোধ করতে পারবো না, এত টাকা আমি নিতে পারবো না। নেই, সফল হলে শোধ করো, দয়া ভাগ করলে বাড়ে, মানুষ তো মানুষেরই জন্য, তাই না বল? কাকু, আমি কি সত্যি পারবো? আমি তো কিছুই জানি না। বিশ্বাস রাখিস, পরিশ্রম করলে সব সম্ভব। শর্মা, এইভাবে যদি টাকা বিতরণ করো তাহলে তো তোমার কিছুই থাকবে না। এখনকার জেনারেশনের ছেলেগুলোকে দেখছো, নেশা গেম খেলছে আর জীবনটা শেষ করেছে, দেখবে টাকাটা শেষ করে দেবে এগুলোতেই। ঠিকই বলেছিস কখন তুই, এখনকার ছেলেগুলো খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে। আরে না, এই ছেলেটা অন্যরকম, কয়েকদিন ধরে দেখছি ছেলেটি সবজি নিয়ে আসছে আর কিছু বেকার ছেলে তাকে অত্যাচার করছে, তার মুখে কিছু করার স্বপ্ন দেখেছি আমি। ছেলেটি ভদ্র, জেদও আছে। তুমি যেহেতু বলছো এটাই হবে, দেখা যাক, সময় অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আয়। আহা, এত কষ্ট আর ভালো লাগছে না, যাই একটু রেস্ট করে নিই, আজ এত রৌদ্র পড়েছে, শরীরটা আমার ঘেমে টেমে শেষ। বাবা, অন্যদিন ওদের না, আজ তো এত রোদ, থাকা যাচ্ছে না, না যাই কাজটা করে নিই।
এই সবজিগুলো আবার বাজারে বিকালবেলা নিতে হবে। এই সবজিগুলোই তো এখন আমার ভরসা। আস্তে আস্তে আমি যেভাবে উন্নত হচ্ছি, যাতে করে কারো নজর না লাগে। মা বাবা নেই, আমি একা। এই দোকানে সবসময় ভালো সবজি পাওয়া যায়, দামও ঠিকঠাকই আছে। রাহুল, তোর দোকান এখন বাজারের সেরা দোকানে পরিণত হয়েছে। আপনাদের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। কি বলছো? যে সৎ তার সাথে ভালোই হয়। তুই দেখবি আরো একদিন অনেক বড় হবি। এটা তোমার কষ্টের ফল। হ্যাঁ হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। আমরা রাহুলের সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। এখন দেখো আমার কোথায় আর রাহুল কোথায় পৌঁছে গিয়েছে। ওর প্রতি অনেক ভুল করেছি, হয়তো আমাদেরকে ক্ষমা করবে না। চল তো দেখি ক্ষমা করে কিনা, আমরা ক্ষমা চেয়ে নেই। এই ছেলে, ঢেকি শাক কত করে দিয়েছো? আর ফুলকপিও কত লাগিয়েছো দাম? কাকু, ঢেঁকি শাক 5 টাকা আটি, ফুলকপি নাও 40 টাকা করে লাগিয়েছি। থাক থাক রাহুল, অনেক বড় হও। কাকু, এই নাও তোমার টাকাটা, দিতে আসলাম। আজ আমি তোমার দেওয়া টাকাতেই অনেক বড় হয়েছি। না না রাহুল, দিতে হবে না। তুই জানিস আমিও একদিন তোর মতোই ছিলাম, কারো সাহায্যে এখানে দোকান করে আছি। আমি তোর চোখে বড় হওয়ার স্বপ্ন দেখেছি, তাই সাহায্য করেছি। পারলে তুই গরিব মানুষদের সাহায্য করিস। এই রাহুল, রাহুল বাড়িতে আছিস? এই রাহুল। হ্যাঁ আছি। কে? তো তোরা বন্ধু কি মনে করে আজ আমার বাড়িতে? আয় ভিতরে আয়। রাহুল, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। তোর সাফল্য আমাদের ভুল দেখিয়েছে। ক্ষমা করবি? আমরা তোকে অপমান করেছি, দাঁড়িয়েছি, অনেক কষ্ট দিয়েছি তোকে। বন্ধু, তোরা আমাকে আঘাত দিয়েছিস ঠিকই, কিন্তু সেই আঘাত আমাকে লড়াই করতে শিখেছি। ক্ষমা করো বন্ধু। আসল বন্ধু সেই যে বন্ধুকে উপরে তোলে, নিচে নামায় না। কিন্তু আমরা তো তোকে অনেক কষ্ট দিয়েছি, আমরা বন্ধু হতে যোগ্য না। তবু পারলে আমাদের ক্ষমা করো। জানিস তোরা, খুব কষ্ট পেয়েছি, কিন্তু কি করব, বাবা মা না থাকলে সবাই অবহেলাই করে, এটাই স্বাভাবিক। কিন্তু মা বাবা আমাকে শিখিয়েছে কারো প্রতি ক্ষোভ রাখতে নেই। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। চল একসাথে অন্যদের সাহায্য করি। একজন অপরিচিত লোকের 2000 টাকা শুধু দোকান নয়, স্বপ্ন গড়ে তুলেছিল। অপমান, অভাব আর কষ্ট জয় করে রাহুল হয়ে উঠল নতুন গ্রামের অনুপ্রেরণার এক অমূল্য নিদর্শন। পরিশ্রম আর সততাই হয়ে ওঠে সফলতার মূল শিখর। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন গল্প পেতে বন্ধুরা আমাদের পাশে থেকো। ধন্যবাদ।